নমস্কার, আমি পূর্বিতা। জার্নি উইথ পূর্বিতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার দিল্লি আগ্রা ভ্রমণের দ্বিতীয় ভাগের ভিডিও আপনাদের সামনে পেশ করছি। তাজমহল আমার হোটেলের বারান্দা থেকেই দেখা যাচ্ছিল, কিন্তু সচক্ষে দেখার জন্য পরের দিন ভোরবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন মেন এন্ট্রান্সটা অন্যদিকে হয়ে গেছে। টিকিট কেটে আমরা লাইন দিয়ে তাজমহলের ভেতরে প্রবেশ করলাম। এই হলো বিভিন্ন সময়কার তাজমহলের চিত্র। যেহেতু তাজমহলের প্রবেশ করার রাস্তাটা অন্যদিকে হয়েছে, তাই প্রচুর হাঁটতে হলো। ভিতরে যখন প্রবেশ করলাম তখন চারদিক ঘন কুয়াশায় ঢাকা। তাজমহল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা একজন গাইডকে হায়ার করলাম। এইখান থেকেই তাজমহলকে কিন্তু দেখা যায়। কুয়াশা এতটাই ছিল যে এখান থেকে তাজমহলকে একটুও দেখা গেল না। এবার তো তাজমহলকে দেখতেই পেলাম না। মনটা একটু খারাপ হয়ে গেল। কুয়াশার জন্য কি দেখতেই পাবো না? মনে হচ্ছিল যেন পিসি সরকার তার ম্যাজিকের মাধ্যমে তাজমহলকে ভ্যানিশ করে দিয়েছে। তাও তাজমহলের ঝলক দেখার জন্য ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম। গাইডের মুখ থেকে তাজমহল সম্পর্কে নানান তথ্য শুনতে শুনতে কখন যে বেলা বেড়ে গেল বুঝতেই পারলাম না। ঘন কুয়াশা কেটে তাজমহল আমাদের চোখের সামনে ভেসে উঠল। এবার আমরা তাজমহলের চারদিক ঘুরে ঘুরে দেখলাম। এত বড় চত্বর ঘুরতে প্রচুর সময় লেগেছিল। তাজমহলের চারদিকে ঘুরতে ঘুরতে অনেক বেলা বেড়ে গেছিল। তারপর দিনটা ছিল 25শে ডিসেম্বর। যত বেলা বাড়তে শুরু করলো আর লোকজনের ভিড়ও সাথে সাথে বেড়ে চলল। যমুনা নদী এখন শান্তভাবে বয়ে চলেছে। এরপর আমরা শাহজাহান আর মুমতাজের সমাধি দেখার জন্য
ভেতরে লাইন দিয়ে প্রবেশ করলাম। এখন প্রচুর কড়াকড়ি ব্যবস্থা হয়ে গেছে, কারণ শাহজাহান মুমতাজের সমাধি ক্যামেরাবন্দি করা বারণ ছিল, তাই সেটা করা আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু আগে যখন ছোটবেলায় এসেছিলাম তখন এত কড়াকড়ি ছিল না। এখান থেকে আবার বাইরে বেরিয়ে তাজমহলের চারপাশে একটু ঘুরে বেড়ালাম। এখনো কারুকার্যগুলো খুব সুন্দরভাবে রয়েছে। কি করে যে এত সুন্দর কারুকার্য তখনকার দিনে হয়েছিল তা ভাবতে খুবই অবাক লাগে। এই নিয়ে তাজমহল আমার দুবার দেখা হয়ে গেল। যদি জীবনে আরও সুযোগ পাই তাহলে আবারও তাজমহল দেখতে চলে আসব। এই এক অপূর্ব সৌন্দর্য, যার কোনো ক্ষয় নেই। এবার আমরা তাজমহল থেকে বেরিয়ে সামনে বাগানটার মধ্যে কিছু ছবি তুলে আমরা তাজ মিউজিয়ামের দিকে এগোলাম। এরপর আমরা তাজ মিউজিয়ামের ভিতর প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর জানতে পারলাম যে এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরের কোনো কিছুই ভিডিও করতে পারিনি। মিউজিয়ামের ভেতর সব কিছু দেখে আমরা তাজমহলের বাহির পথের দিকে ক্রমশ এগিয়ে গেলাম। আমরা যখন তাজমহল থেকে বেরোচ্ছি তখন প্রচুর মানুষ তাজমহলে প্রবেশ করছে। এত ভিড়, আর তখন দাঁড়াতে ভাল লাগছিল না। এমনিতেই এত বড় চত্বর হেঁটে ঘুরে দেখতে দেখতে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আর তার উপর এত ভিড়, আর ভালো লাগছিল না। গেটের বাইরে গিয়ে দেখতে পেলাম প্রচুর মানুষ টিকিট কেটে তাজমহল দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাজমহল দেখে আমরা টোটো করে সোজা চলে এলাম আগ্রা ফোর্টের কাছে। 25শে ডিসেম্বর ছিল বলে এখানেও সাংঘাতিক রকমের ভিড় ছিল।
অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর একটু একটু করে এগোতে থাকলাম। ভিতরে ঢোকার পর ছিল ব্যাগ চেকিংয়ের লাইন। এত ভিড় দেখে এক সময় তো মনে হচ্ছিল, দূর বাবা, ব্যাক করে যাই, ভালো লাগছে না। আবার ভাবলাম আজকেই লাস্ট ডেট, কাল তো দিল্লি ফিরে যাওয়ার কথা, তাই আর তো দেখা যাবে না, তাই যত কষ্টই হোক না কেন দেখেই নি। অবশেষে ফোর্টের ভেতরে প্রবেশ করার সুযোগ পাওয়া গেল। সারাদিনের জন্য বেরিয়ে আমরা সবাই এতটাই ক্লান্ত ছিলাম যে পুরো আগ্রা ফোর্ট দেখব কি না সেটাই ভেবে পাচ্ছিলাম না, তাই আমাদের আর কোনো গাইড নেওয়া হয়নি। এই ছিল জাহাঙ্গীরের বাথটাব। এখানে একজন কাঠবিড়ালিকে বেশ হাতে নিয়ে দানা খাওয়াচ্ছিল। আমিও একটু কাঠবিড়ালিকে দানা খাওয়ানোর চেষ্টা করলাম। আমাদের উচিত ছিল তাজমহল আর আগ্রা ফোর্ট আলাদা আলাদা দিনে দেখা, কিন্তু যেহেতু আমাদের আগ্রাতে থাকার দিন সংখ্যা খুব কম ছিল, তাই আলাদা দিনে দেখা সম্ভব ছিল না। তাই একদিনে তাজমহল আর আগ্রা ফোর্ট দেখতে গিয়ে যেমন প্রচুর ক্লান্ত লাগছিল, আর সময়ও ছিল আমাদের হাতে খুবই অল্প। এখান থেকে তাজমহলকে পরিষ্কার দেখা যায়, কিন্তু ঘন কুয়াশার জন্য সেরকম দেখা যাচ্ছিল না।
এবার আমরা শাহজাহানি মহলের দিকে এগোলাম। এটি হলো রসানারা প্যালেস। এত সুন্দর কারুকার্য এখনো সবাইকে মুগ্ধ করে তোলে। এবার শীষমহলের দিকে ক্রমশ এগোলাম। শীষমহল পুরো আটকানো ছিল। গ্রিলের ওপার দিয়ে যতটুকু দেখা যায় তা ক্যামেরা বন্দি করে রাখলাম। এত সুন্দর কাজ না দেখলে বিশ্বাস করা যায় না। শীষমহল থেকে বেরিয়ে চারদিকটা ভালো করে ঘুরে আমরা খাসমহলের দিকে ক্রমশ এগোলাম। খাসমহলেও সেই ফতেপুর সিক্রির মতন দেওয়ানি আম, দেওয়ানি খাস সবই আছে। এই হলো ব্রিটিশ তোপ। ঘরের মধ্যে ফোয়ারাগুলো তখনকার দিনে এয়ার কন্ডিশনারের কাজ করত। সময় হাতে না নিয়ে এলে এত বড় জায়গা ঘুরে দেখা কারোর পক্ষে সম্ভব নয়।
আগে যখন আমরা এখানে এসেছিলাম সব খোলা থাকতো, এরকম আটকানো ছিলই না। এইসব পাথরে বসে আমরা কত ছবি তুলেছি, আর এখন সব আটকানো। এখান থেকেই আমরা আগ্রা ফোর্ট থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা রেশমি হোটেল থেকে বেরিয়ে রেশমি হোটেলের রেস্টুরেন্টেই ব্রেকফাস্ট সেরে আমরা বন্দে ভারত ধরার উদ্দেশ্যে আগ্রা স্টেশনের দিকে রওনা দিলাম। ট্রেনেই লাঞ্চ সেরে বিকেলের দিকে আমরা হজরত নিজামুদ্দিন স্টেশনে নেমে ওখান থেকে গাড়ি হায়ার করে আবার দিল্লির পার্কওয়ে হোটেলে সেম রুমে ফিরে এলাম। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।